ছোট মাছ খেতে পছন্দ করে না এমন কেউ কি আছে? আর যদি হয় দেশি ট্যাংরা মাছ? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস ক্রিয়েশন। আজকে আমি দেখাবো খুব সহজ একটা রেসিপিতে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এখানে আমি কড়াইতে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কাটাটা আমি দেখালাম না। সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম 1 চা চামচের থেকে কম হলুদ গুঁড়া। যেহেতু আমি মাছটা পরিমাণে কম নিয়েছি, দুজন খাওয়ার জন্য, এজন্য হলুদ গুঁড়াটা কম দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচের থেকে একটু কম। এবার 1 চা চামচের থেকে কম ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি বাসায় জিরাটা টেলে ব্লেন্ড করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিব। মশলাগুলো পেঁয়াজের সাথে এমনভাবে প্রেস করে মাখাতে হবে যাতে পেঁয়াজের ঝাঁজটা বের হয়ে আসে এবং মরিচের ঝাঁজটাও বের হয়ে আসে। আমার মাখানো অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এবার আমি সেখানে আমার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি। আমার মাছগুলো মাখানো হয়ে গেলে আমি সেখানে চিকন করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। এবার আলুগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। এবার জাল হতে থাকবে মিডিয়াম আঁচে। কিছুক্ষণ জাল করার পর আমার মাছগুলো একটু উঠিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ছোট মাছ সেজন্য বেশি জাল লাগবে না। ঝোলটা একটু টেনে আসলে আমি লবণটা চেক করে নিচ্ছি। আমার লবণের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। এবার ঝোলটা শুকিয়ে আসলে আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার ট্যাংরা মাছের ঝোলটা আজকে কতটা সুন্দর হয়েছে দেখতে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।